আজকে 19th of December আর এখন বাজে ঠিক 6:30। এখন আমি আর মা একটু বেরোচ্ছি কারণ কালকে আমাদের ঘুরতে যাওয়ার রয়েছে, খুবই কাছে। কোথায় যাব না যাব সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। এর পরের ব্লগটাতেই দেখতে পাবে কোথায় যাচ্ছি, কারণ এর পরের ব্লগটাই হবে ঘুরতে যাওয়ার ব্লগ। যাই হোক, তো এখন আমি আর মা একটুখানি লাস্ট মিনিট কিছু কুচকার জিনিসপত্র যা কেনার বাকি আছে সেগুলো কিনতে বেরোচ্ছি আপাতত। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে আসছি। তারপর বাড়ি ফিরে আমাদের সমস্ত কিছু প্যাকিং এর ব্যাপার রয়েছে, সমস্ত কিছু করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর দেরি করব না, এখন চলো ঝটপট বেরিয়ে পড়ি, কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে। বাড়ি এসে ঝটপট করে প্যাকিং করা স্টার্ট করে দিতে হবে, যেটা ঘুরতে যাওয়ার মানে ঘুরতে যাওয়ার সব থেকে যেটা আনন্দের মুহূর্ত বলে আমার মনে হয় সেটা হচ্ছে প্যাকিং করা। তো চলো এখন বেরিয়ে পড়ি। মা বাইরে অলরেডি দাঁড়িয়ে পড়েছে যে চল 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 বেরো বেরো বেরো। তো চল। আর যাওয়ার মেইন রিজনই তো হচ্ছে মা নিজে। এই যে কেমন লাগছে, তুমি এক্সাইটেড? যা বাবা কি গো, আর ইউ এক্সাইটেড? না কেন? যা, why not? চল। তো চলো এখন বেরোনো যাক। মানে গেট থেকে বেরোলেই সব পাওয়া যায়। তার মধ্যে থেকে সবচেয়ে ফেভারিট তোমার কি? যেরকম বললাম, আমরা এখন একটু বেরিয়েছি ছোটোখাটো কিছু কেনার জন্য, আর খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিসপত্র কেনার জন্য। যেরকম ধরো ওষুধ, আর আমার যেরকম প্রচণ্ড কাশি হয়েছে আর আমার কাফ সিরাপটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য একটা কাফ সিরাপ আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি বাই চান্স প্রচণ্ড কাশি টাশি ওঠে। কারণ আমার রাত হলেই কাশিটা হচ্ছিল, এখন আর হচ্ছে না, তবে দীঘাতে গিয়ে যদি আবার সমুদ্রের হাওয়া টাওয়া লেগে কিছু হয় তার জন্য ফর সেফটি একটা আমি নিজে রেখে দিলাম নিজের কাছে। আর আজকে ভাবলাম যে গড়িয়া একটু হেঁটে হেঁটে যাই, তার কারণ হচ্ছে শীতটাও বেশ পড়েছে, হাঁটলে একটুখানি শরীরটা চলে আর একটু গরমও লাগে। সেই জন্য মাকে বললাম যে মা চলো আজকে হেঁটে হেঁটে যাই। বাট হেঁটে হেঁটে যেতে গিয়ে দেখো কি আবিষ্কার করলাম। আশা করছি তোমরা অনেকেই জানো যারা এই এরিয়াতে থাকো, যে পাটুলিতে অজন্তা সার্কাস এসেছে। আমি একবারই সার্কাসে গেছিলাম, ছোটবেলায় গেছিলাম হয়তো, সেটা আমার মনে নেই। তবে বড়বেলায় আমি গেছিলাম যখন পার্ক সার্কাসে হতো, এখনো হয়তো হয় আমি ঠিক জানি না। তবে পাটুলিতেও বেশ অনেক বছর ধরে হচ্ছে, প্রায় 7-8 বছর ধরে পাটুলিতে সার্কাস হচ্ছে। পাটুলি সার্কাসে আমি কখনোই আসিনি, তার কারণ আমি যখন পার্ক সার্কাসটাতে গেছিলাম তখন আমার একটু বোরিং লেগেছিল। জানি না কার কিরকম লাগে, বাট আমার সত্যি কথা বলতে বোরিং লেগেছিল, সেই জন্য আমি যাইনি। তবে বেশ কিছু বছর আগে আমার বাড়ির সবাই গেছিল আর সার্কাসে। আজকে যখন এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখে আসি কিরকম কি হচ্ছে না হচ্ছে, আর ভাবলাম তোমাদের জন্য একটুখানি তুলে নিই যাতে তোমাদেরকেও দেখাতে পারি। তো এখানে গেট টেট পুরোপুরি ভাবে রেডি ছিল। আর বেশ আজকে যেহেতু উইকডেজ, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু বেশ মানে মানুষজন আসছিল আর কি, বেশ ভিড়ই ছিল বলতে পারো। কারণ এখনো পর্যন্ত সময় তো হয়নি। টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি, 3টে টাইম ছিল, 1টা, 4টে আর 7টা, যেরকম দেখতেই পাচ্ছ। আর কিরকম কি রেটস আছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। 3 রকমের ব্যাপার রয়েছে, একটা সার্কেল, একটা এরকম সামথিং কিছু, দেখো দেখিয়ে দিচ্ছি। অ্যাডভান্স বুকিং এর জন্য 200, 300, 400। এখানে স্পেশাল সার্কেলের জন্য 400 টাকা, আর সুপার সার্কেলের জন্য ছিল 300 টাকা। আবার এখানে ড্রেস সার্কেলের জন্য ছিল 200 টাকা, আর বাচ্চাদেরও পুরো টিকিট লাগবে, লেখা রয়েছে যেরকম। এবার আমি সত্যি কথা বলতে জানি না কোনটা ড্রেস সার্কেল কোনটা স্পেশাল সার্কেল, ওগুলো আমি একদমই জানি না কি জিনিস। যাই হোক, তোমরা যদি এই এরিয়াতে আসছো আর যদি জানো যে সার্কাসটা হচ্ছে, তাহলে তো আমি বলবো যে একবার এসে এখান থেকে ঘুরে যাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর লোকেশনটা হচ্ছে একদম 45 বাস স্ট্যান্ডের একদম পাশে।
কোরিয়ার সমস্ত কাজটা শেষ করে আমরা এখন বাড়ি ফিরছি। আর জানো তো আমাদের পাটুলিতে না প্রত্যেক বছরই শীতকালে কত ধরনের যে অনুষ্ঠান হয়, পিঠে পুলির উৎসব হয়, ক্রিসমাস মনে হয় মানে পুরো চার্চই এখানে বসিয়ে দেয়। যেমন একটা অ্যাড আমি আজকে দেখছিলাম, সেই জন্য তোমাদের জন্য ক্যাপচার করে দিলাম। আমি এর আগে কখনো সেরকম ভাবে যাইনি, তবে এখানে দেখলাম কিছু একটা চার্চ বানানো হবে পাটুলিতে। যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে, যেহেতু 25 ডিসেম্বর অলমোস্ট আমাদের দরজায় এসে নক করতে স্টার্ট করে দিয়েছে। তো তারপরে মা বললো যে মার খুব খিদে পেয়েছে, আর সেই জন্য আমরা চলে গেছিলাম ব্লু প্লেটে, যেটা আমাদের বাড়ির একদমই কাছে। এখানে এসে কি খাবো ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে ভাইও বাড়িতে রয়েছে, আর ভাই পিৎজা খেতে খুবই ভালোবাসে, এই জন্য আমরা একটা পিৎজা নিয়ে নিলাম। আমরা নিলাম বারবিকিউ চিকেন পিৎজা পার্সেল। একেবারে থিন ক্রাস্ট, বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ প্রচণ্ড লেট করে ওরা, প্রচণ্ড। দেখো একদম থিন ক্রাস্ট, ইটস নাইস। আগে আমি কখনোই ব্লু প্লেটে যাইনি। হ্যাঁ একবার গেছিলাম, তখন আমরা যেটা চেয়েছিলাম স্যান্ডউইচ খুব সম্ভবত আমরা অর্ডার করেছিলাম, বাট সেটা ছিল না বলে আমরা চলে এসেছিলাম। তা আজকে ফাইনালি টেস্ট করতে পারলাম ব্লু প্লেটের খাবার। সত্যি কথা বলতে খুব ভালোও লাগেনি, খুব বাজেও লাগেনি। পিৎজা যেহেতু ট্রাই করেছিলাম সেই জন্য পিৎজাটাই স্পেসিফিক্যালি আমি বলছি আর কি। খুবও ভালো লাগেনি আবার খুব বাজেও লাগেনি, মোটামুটি ছিল, সোসও ছিল, আর দামটাও কোয়ালিটি ওয়াইজ একটু এক্সপেন্সিভই ছিল বলতে পারো। মোটামুটি বাকি সব ঠিকই ছিল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওরা প্রচন্ড লেট করছিল, ভীষণ লেট। আমরা অর্ডার দেওয়ার প্রায় আধ ঘন্টা ধরে বসেছি, এই হচ্ছে ব্যাপার। এখন বাজে রাত 10টা, আর এখন জাস্ট সমস্ত কিছু গোছগাছ চলছে আর কি। এখানে আপাতত মার আর ভাইয়ের সমস্ত কিছু গোছানো হয়েছে, মানে রেডি করে রাখা হয়েছে, এখনো পর্যন্ত ব্যাগে ঢোকানো হয়নি। এখানে সোয়েটার্স নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে উলেন কুর্তি, উলেন টপস অ্যান্ড অল। এখানে সব প্যান্টস, লেগিংস নেওয়া হয়েছে। আর এই দুটো হচ্ছে মায়ের বার্থডে আউটফিটস, একটা খুব সম্ভবত রাতে পড়বে, মানে মিডনাইট সেলিব্রেশনে, আর একটা হচ্ছে পরের দিন রাতে, মানে বার্থডে দিন রাতে। এই হচ্ছে মায়ের সেকশনস। আর এখানে রয়েছে ভাইয়ের সমস্ত শার্টস, প্যান্টস সব কিছু রয়েছে, ট্রাউজার্স এই সমস্ত আছে। আর এখানে রয়েছে ভাইয়ের সব শীতের জিনিসপত্র, মানে পুলোভার, হুডি, এই সমস্ত জিনিস। বাস আপাতত মায়ের সব কিছু হয়ে গেছে, আমার সমস্ত কিছু একটু পরে আমি গোছাচ্ছি, তো এইগুলো এখন আপাতত ঢুকিয়ে নিই। এবারে আমার সমস্ত কিছু গোছানো মানে রেডি করা হয়ে গেছে, জাস্ট ব্যাগে ঢোকানো বাকি। এখানে নিয়ে নিয়েছি সমস্ত, মানে কালকে যেটা পরে যাব, এখানে প্যান্টস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমার সব উইন্টার টপস, পুলোভার্স আর সোয়েটশার্টস। আর এখানে আমার সব সাজগোজের জিনিসপত্র আছে, আর এটাতে রয়েছে লিপস্টিক্স। ব্যাস আমার হয়ে গেছে। এবার এটা ব্যাগে ঢোকানো হয়ে গেলেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমাদের তিনজনের ব্যাগ একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে 3টে ব্যাগ রেডি। প্রথমে এটা ভাইয়ের, এটা মায়ের, আর লাস্টেরটা আমার। তিনজনের রেডি। এখন জাস্ট ওই ওষুধ টষুধ এইগুলো ঢোকানো বাকি আছে। তো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবার খেয়াল রেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।